অন্তর্বর্তী সরকার গঠনের ১৯ দিনের মাথায় ৪ উপদেষ্টার কাজের পরিধি বাড়ালেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার হাতে থাকা ১০টি মন্ত্রণালয় থেকে দায়িত্ব অন্যদের হাতে দেওয়ায় এখন তার হাতে থাকল ৬টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, হাসান আরিফ, এম সাখাওয়াত হোসেন ও শারমিন এস মুর্শিদকে আরও একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে থাকা ৬টি মন্ত্রণালয় হল মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সরকার গঠনের ৯ দিনের মাথায় ১৭ আগস্ট উপদেষ্টা পরিষদের আকার বাড়ান প্রধান উপদেষ্টা। এতে পরিষদে প্রধান উপদেষ্টা সহ ২১ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। শুরুতে তার হাতে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব ছিল। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সালাউদ্দিন আহমেদের কাজের পরিধি আরেকটু বাড়িয়েছেন। অর্থ ও বাণিজ্যের সঙ্গে নতুন যুক্ত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ নতুন দায়িত্ব পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে নেওয়ার পর দেওয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সেই সাথে তিনি এখন সামলাবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ও। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।